আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বানাচ্ছি বোম্বাই মরিচ দিয়ে আমের আচার। দেখুন আমগুলো মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপর একটা পাতিলের মধ্যে কিছু তেল দিয়ে এর মধ্যে কিছু মরিচ দিয়ে দিব। তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিব। তারপর এর মধ্যে কিছু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দেওয়ার পর এবার এটাকে ভালো করে মিলিয়ে নিব। আচারটা খেতে খুবই টেস্টি হবে, সুন্দর হবে। খাওয়ানোর পর দেখুন এটাকে ভালো করে আবার মিলেছি। তারপর লবণ 3 চামচ, কিন্তু আপনারা যে নিজের পছন্দের মতো দিতে পারেন। 3 চামচ নাকি 4 চামচ দেখি নাই। তারপর এটাকে আবার মিলে কিছু রসুন দিয়ে দিবেন। রসুন দেওয়ার পর আবার মিলাবেন, একটু মিলান লাগতেছে কেন জানি না। তারপর এর মধ্যে কিছু হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিবেন। তারপর আর কিছু হলুদ ফাঁকি দিয়ে দিবেন। তারপর জিরা ফাঁকি মনে হয় দিয়ে দিবেন। তারপর এটাকে আবার ভালো করে মিলাবেন। মিলানোর পর একটা আগের মতনই লাগতেছে। তারপর কিছু তেল দিয়ে দিবেন। তারপর এর মধ্যে সবগুলো আম দিয়ে দিবেন। আম দেওয়ানোর পর এগুলোকে ভালো করে সুন্দর করে মিলাবেন। আম দেওয়ার পর যখন এটা এরকম লাগবে, তখন এটা আবার এরকম লাগবে। তারপর এর মধ্যে নাগা মরিচ বা বোম্বাই মরিচগুলো দিয়ে দিবেন। তারপর এটাকে আবার ভালো করে মিলাবেন। ভালো করে মিলানোর পর আপনাদের আচার এখনও রেডি হয় নাই মনে হয়। তারপর আরও লবণ ইচ্ছা মতো আপনাদের। তারপর এটাকে আবার ভালো করে মিলানোর পর আর কিছু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর এটা হলো ফাইনাল আচারটা। এটাকে একটু ভালো করে মেলানোর পর এটা প্রেজেন্টেশন। দেখুন এই আচারটা খেতে খুবই টেস্টি এবং সুন্দর হবে। আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখবেন। আমাকে ফলো এবং লাইক করবেন। যারা আমাদের পাশে আছেন তারা আমাদের স্টার পাঠাবেন, আমাদের পাশে থাকবেন। আচারটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং আচারটা নিশ্চয়ই বানিয়ে ট্রাই করে দেখবেন। আচারটা দেখতে খুবই সুন্দর লাগছে, ঝাল হবে, এর জন্য যাদের ঝাল ভালো লাগে তারাই খাবেন।